এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Express News brought to you by Sri Ramakrishna Institute of Medical Sciences and Shonoka Hospital. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, শুরু করছি এক্সপ্রেস নিউজ। বটতলী বিএফপি স্কুলের অভিনব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা, বেল্ট, পরিচয়পত্র ও চারাগাছ বিতরণ করা হলো। প্রতিকূল আবহাওয়ায় উপস্থিতি নিশ্চিতকরণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ। ধূপগুড়ি ব্লকের বটতলী বিএফপি স্কুল শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। বর্ষা ও প্রখর রোদে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে ছাতা, বেল্ট, পরিচয়পত্র এবং একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে, তাই এই উদ্যোগ। সেখানে নিজের উদ্যোগে এই বর্ষাকালে প্রতিটা বাচ্চাকে একটা করে ছাতা, একটা করে বেল্ট এবং আইডেন্টি কার্ড, তাদের নাম এবং স্কুলের নাম সবকিছু লেখা থাকবে, অ্যাড্রেস ফ্যাড্রেস সবকিছু লেখা থাকবে। এই উদ্যোগটা গ্রহণ করেছেন। আর আরও একটা সংযোজন করেছেন এখানে, এই যে মাস্টারমশাই আমাদের, ওনার সহধর্মী এখানে আছেন, ওনাদের এই ছোট্ট বাচ্চার জন্মদিন আজকে 1 বছর হলো, সেই জন্মদিনটাও এখানে পালন করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর, জেলা পরিষদের সদস্য দীনেশ মজুমদার। একই সাথে স্কুলের এক শিক্ষকের মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে তিথিভোজেরও আয়োজন করা হয়। স্কুলের এই উদ্যোগকে অভিভাবকেরা সাধুবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কারুশিল্পের জন্য মিলছে পুরস্কার। নজরকাড়া হাতের কাজে সকলের মন কেড়েছেন শিলদার সুব্রত। হাতে রয়েছে জাদুর ছোঁয়া। যে কোনো জিনিস সামনে পেলেই তা দিয়ে নানা রকমের চোখ ধাঁধানো কারুকার্য করে দিতে পারেন সুব্রত কর্মকার। 2016 সাল থেকে শুরু করেন এই কারুকার্য। পুরস্কারও মিলেছে বিস্তর, আর তারপর থেকেই আগ্রহ আরও বেড়ে যায় সুব্রত বাবুর। এবার রাজ্য থেকে জেলা 2 জায়গাতেই প্রথম স্থান অধিকার করেছেন ঝাড়গ্রামের শিলদার সুব্রত বাবু। সুব্রত বাবু পেশায় ইংরাজি সাহিত্যের শিক্ষক, তবে ফাঁক পেলেই বসে পড়েন সৃজনশীল কাজে। পাথর কিংবা কাঠের টুকরো, তালের আটি কিংবা পড়ে থাকা লোহাকে ঘষে মেজে বানিয়ে ফেলেন নজরকাড়া কোনো শোপিস। একান্নবর্তী পরিবারের অভাবের বিরুদ্ধে লড়াই হারাতে পারেনি তাঁর শিল্পসত্তাকে। কাঠটার যে নকশা ডিজাইন করলাম ঠিকই, সেটাকে আবার পোড়ানো, ওই পাইরোগ্রাফি মেশিন আছে না, ওটা বেশ দামি। তো এমনিতে আমাদের যে তাতাল, যেটা ইলেকট্রিক, যারা ইলেকট্রিক কাজ করে তাতাল দিয়ে ঝালাই করে, সেটা দিয়ে কিন্তু আমি পুড়িয়ে নকশা ডিজাইনগুলো বানাই। ঝাড়গ্রামের বিনপুরের শিলদাতে রয়েছে সুব্রত বাবুদের আদিবাড়ি। বয়স্কা মা, স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে সুখের সংসার বেলপাহাড়ির এসএসসি স্কুলের শিক্ষক তথা কারুশিল্পী সুব্রত কর্মকারের। দামি যন্ত্রপাতির সাহায্য না নিয়েও একের পর এক নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সহজলভ্য সামগ্রী দিয়ে। সুব্রতবাবু কারুশিল্পী হিসেবে আমাদের রাজ্যে যে নাম করেছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। ওই জন্যে ওনার কারুশিল্পী হিসাবে রাজ্য থেকে দেশের মধ্যে যদি ছড়িয়ে যায়, আরও আমরা আনন্দিত হব। আমাদের গর্ব। এরকম যদি আরও কিছু ব্যক্তিত্ব আছে বা কিছু ছেলে মেয়ে তার নিজস্ব ভঙ্গিতে হয়তো ওনার থেকে আদর্শ অনুপ্রাণিত হয়ে আবার কিছু করার চেষ্টা করবে, এতে আমি ঝাড়গ্রাম জেলার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে চমৎকার সব জিনিস তৈরি করে ঝাড়গ্রামবাসীদের নজর কেড়েছেন শিলদার বাসিন্দা সুব্রত বাবুর কারুকার্য মনে গেঁথেছে ঝাড়গ্রামের মানুষের। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হাসপাতাল কি শুধু সাজানোর জন্য, চিকিৎসার জন্য নয়? যদি চিকিৎসা ব্যবস্থা ভালো হতো, তবে বাইরে থেকে বেশি খরচে কেন চিকিৎসা করতে হয়? এই চিন্তায় হতাশ মালদা ও 2 দিনাজপুরের বহু সাধারণ মানুষ। জাঁকজমকপূর্ণ গাজল স্টেট জেনারেল হাসপাতাল, নীল সাদা বিল্ডিং,
বিশেষজ্ঞ চিকিৎসক সবই আছে, কিন্তু সিজার পরিষেবা বা ব্লাড ব্যাংক নেই। ফলে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছেন না। শুধুমাত্র নামেই স্টেট জেনারেল হাসপাতাল, বাস্তবে মালদা ও 2 দিনাজপুরের বহু রোগী উন্নত চিকিৎসার আশায় এসে হতাশ হয়ে ফিরছেন। হাসপাতালের পরিকাঠামোর অভাবে রোগীদের ভোগান্তি চরমে। প্রসূতি বিশেষজ্ঞ থাকলেও সিজার হয় না। বাধ্য হয়ে প্রায় 30 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় রোগীদের, যা অনেক সময় গর্ভবতী মায়েদের জন্য বিপজ্জনক। অ্যাম্বুলেন্সে প্রসব হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে ব্লাড স্টোরেজ ইউনিট বন্ধ থাকায় রক্ত পেতেও সমস্যা হচ্ছে। একটা দুঃখের বিষয় যে এখানে আমরা সিজারের কোনো ব্যবস্থা পাচ্ছি না। কোনো প্রসূতি মা যদি এখানে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে, সিজারের কথা যদি বলেন ওনাকে পাঠাতে হয় সেই মালদা সদর, যেখানে প্রায় 25-30 কিলোমিটার। তো সেখানে যেতে যেতে অনেক সময় দেখা গেছে যে রাস্তায় প্রসব যন্ত্রণা ওঠে বা ওখানে বাচ্চা হয়ে যায়, তো গাড়িতেই হয়ে যায়। সাধারণ মানুষ দ্রুত মাতৃমা বিভাগ এবং বন্ধ ব্লাড স্টোরেজ ইউনিট চালুর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, শাসক দলের নেতারা প্রচারে ব্যস্ত থাকলেও ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ। এলাকার মানুষের এটাই দাবি, গাজল হাসপাতালকে প্রকৃত অর্থেই কার্যকরী করা হোক। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মুর্শিদাবাদ জেলার হস্তশিল্পের কারিগররা বাঁচিয়ে রেখেছে পুরাতন হস্তশিল্পের ঐতিহ্য। তাই অন্যান্য জেলায় যেখানে ধীরে ধীরে কদর কমছে হস্তশিল্পের, সেখানে মুর্শিদাবাদে বাড়ছে হাতে তৈরি করা জিনিসপত্রের কদর। আধুনিকতার যুগেও আজ সমানভাবে হস্তশিল্পের চাহিদা রয়েছে মুর্শিদাবাদ জেলায়। বর্তমান সময় যখন আধুনিক বিলাসবহুল জিনিসের দিকে মানুষের আকর্ষণ বাড়ছে এবং তারা হস্তশিল্পের কদর করতে ভুলে যাচ্ছে, ঠিক সেই সময় মুর্শিদাবাদ জেলায় উঠে এলো ভিন্ন চিত্র। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় হস্তশিল্পের প্রসার বাড়ছে। বর্তমানে বিক্রি হচ্ছে হাতের তৈরি ব্যাগ থেকে শুরু করে চেয়ার, টেবিল, এমনকি পাটের বিভিন্ন ধরনের সামগ্রী। কি বলবেন আমাদের সমস্ত জেলায় আমরা মাল সাপ্লাই দিই, প্লাস মেলাও করি, মোটামুটি ভালো হয়েছে। সবই কি বাসের? সব বাসের। কি কি আইটেম আছে মোটামুটি? বাসের কুলো আছে, বাসের টপ আছে, সাজি আছে, আবার আগনা আছে, টপ আছে। ওই সবই কি আপনার দাম কি কেমন? দাম আছে সব এক একটা এক এক রকম। হাতের তৈরি জিনিস বিক্রি করে কার্যত আশার আলো দেখছে মুর্শিদাবাদবাসী। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছে বিরতির পর। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, দেশের প্রথম ইনস্টিটিউট, a complete cancer hospital and research center, উন্নত মানের রেডিওথেরাপির ব্যবস্থা, এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। হুগলির খানাকুলে বন্যা পরিদর্শনে গিয়ে চূড়ান্ত ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখ্য সচিব ও জেলা শাসক। নিম্নমানের বাঁধ মেরামতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে শুক্রবার হুগলির খানাকুলে স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত ও জেলাশাসক মুক্তা আর্য। খানাকুলের মারোখানা পঞ্চায়েতের হানুয়াড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গতবারের বন্যায় ভেঙে যাওয়া দ্বারকেশ্বর নদের বাঁধ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে মেরামত করা হচ্ছে। তাদের আশঙ্কা, বর্ষায় নদীতে জল বাড়লে এই দুর্বল বাঁধ আবারও ভেঙে যেতে পারে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। ডিএম এসেছিল, বললো যে কাজ হবে, কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের নদী বাঁধটা কমসে কম বোল্ডার হোক বা কংক্রিটের বাঁধ আমাদের চাই, কেননা এই নদীতে অনেক বন্যার সময় অনেক চাপ থাকে জলের। আমাদের একটাই বক্তব্য, আমাদের কাজ যেমন ভালোভাবে কংক্রিটের বাঁধ করে দেয়। মুখ্য সচিব মনোজ পান্ত অবশ্য জুন মাসের মধ্যেই বাঁধ মেরামতির কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
তবে তার এই আশ্বাসেও স্থানীয়দের মধ্যে পুরোপুরি স্বস্তি ফিরছে না। তাদের একটাই দাবি, বাঁধের কাজ যেন গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ হয়। এই ঘটনা রাজ্যের পরিকাঠামো ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পুরুলিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ছৌ নাচের ইতিহাস। পুরুলিয়া জুড়ে একাধিক ছৌ নাচের দল রয়েছে, যারা তাদের শিল্পের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন শিল্পীর কোনো জাত ধর্ম নেই, শিল্পটাই আসল। পুরুলিয়া জেলা জুড়ে রয়েছেন বিখ্যাত ছৌ শিল্পীরা। গ্রামে গ্রামে রয়েছে ছৌ নাচের দল। তার মধ্যে এক অন্যতম দলের নাম পলমা শক্তি সংঘ ছৌ নৃত্য পার্টি, যার প্রতিষ্ঠাতা পুরুলিয়ার প্রখ্যাত শিল্পী গিয়াসউদ্দিন আনসারি। 4 পুরুষ ধরে ছৌ নাচের সঙ্গে যুক্ত তাদের পরিবার। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যায় রোজা ভেঙে পৌঁছে যান ছৌ নাচের আসরে। হিন্দুদের দেবদেবী সেজে আসর মাত করে চলেছেন গিয়াসউদ্দিন আনসারি। নিজে মুসলিম সম্প্রদায়ের হয়েও হিন্দুদের দেবদেবীর অভিনয় করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এই শিল্পীকে, কিন্তু সেসব বাধা তার শিল্পকর্ম থেকে তাকে বিমুখ করতে পারেনি। গিয়াসউদ্দিন আনসারি বলেন, ধর্ম ধর্মের জায়গায়, শিল্প শিল্পের জায়গায়। তাই তিনি যখন গিয়াসউদ্দিন আনসারি, তখন তিনি মুসলিম, তখন তিনি মসজিদে যান, নামাজ পড়েন, রোজা রাখেন। আর যখন তিনি ছৌ শিল্পী গিয়াসউদ্দিন আনসারি, তখন তিনি হিন্দু দেবদেবী সহ সমস্ত রকমের অভিনয় করেন। এমনটাই মত গিয়াসউদ্দিন আনসারি। আমার দাদু নাচ করেছে, ঠাকুর দাদা, বাবাও নাচ করেছে, আমার দাদারাও, আমও করছে, আমার ছেলেও। দাদুর নাম ছিল হাজারি মিয়া, আগে আনসারি তো ছিল না, মিয়া বললি। তারপরে জমিরউদ্দিন আনসারি আমার বাবা, আমার দাদা জালালউদ্দিন আনসারি, আমার ছেলে কাইফউদ্দিন আনসারি, আমি গিয়াসউদ্দিন আনসারি। আপনি কাইফকে নিয়ে সাথে নাচ? হ্যাঁ, কাইফ এখন পুরোটাই ডেভেলপ করছে। ও সবই নাচের যেসব দরকারগুলো নাচের ক্ষেত্রে, মানে ও বাজাবাজি গায়ে জানে। রোজার উপবাসে থেকেও দিনে করতে হয় অভ্যেস, আবার রোজা ভাঙলে সন্ধ্যার পর ছৌ নাচের আসর। মোট 30 জনের এই ছৌ দলের গিয়াসউদ্দিন সহ মোট 8 জন মুসলিম সম্প্রদায়ের কলাকুশলী এবং বাকি হিন্দু সম্প্রদায়ের। সম্প্রীতি আর সৌভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ পুরুলিয়া জেলার বড়াবাজার থানার অন্তর্গত পলমা গ্রামের গিয়াসউদ্দিন আনসারি। হিন্দু মুসলিম সম্প্রীতির এক চরমতম উদাহরণ হল তার প্রতিষ্ঠিত শক্তি সংঘ ছৌ নৃত্য দল। মানবাজার থেকে বংশীধর সিংহ রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে চিত্রকর্মের চাহিদা। এই পেশায় সংকট দেখা দেওয়ায় পেশা বদল করতে বাধ্য হচ্ছেন চিত্রশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় কোণঠাসা চিত্রশিল্পীদের কারুকার্য। ইতিমধ্যে পেশা বদলেছেন অনেকেই। 2 দশকের অধিক সময় ধরে চিত্রকলা শিল্পকর্মকে আঁকড়ে ধরে জীবন চালাচ্ছেন বিশেষভাবে সক্ষম বছর 45-এর জগদীশ দেবনাথ। দৈনন্দিন জীবন জীবিকায় টান পড়লেও সম্পূর্ণ ভালোবাসার টানে দীর্ঘদিন নিরলসভাবে কাজ করেছেন তিনি। প্রতিদিন বাড়িতে স্নান খাওয়া করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন দোকানের উদ্দেশ্যে। তুফানগঞ্জ 2 ব্লকের অসম বাংলা সীমান্তের আসাম মোড় এলাকায় দোকান জগদীশ দেবনাথের। সেখানে বসে একান্তে কাজ করেন তিনি। তাঁর হাতের তুলিতে ফুটে ওঠে বিভিন্ন মনীষীদের ছবি, পোস্টার, ব্যানার। তবে আগের মতো কাজ মেলে না বলে আক্ষেপের সুর তার গলায়। তার কথায়, কয়েক বছর আগেও ভোটের প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনে ডাক পড়ত, পোস্টার ব্যানার লিখনে লাইন পড়ত, সেসব এখন অতীত। আমি এই কাজ করছি 25 বছর যাব। শারীরিক প্রতিবন্ধকতার সত্ত্বেও এখন জীবিকা নির্বাহ করতেই হবে, সেই জন্য আমি এই পথটাই বেছে নিয়েছি। অত্যাধুনিক বের হতে এই হাতের কাজ আর চলে না। চাচ্ছি যে সরকার যদি আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত এবং আমি একটা যদি ঘরের ব্যবস্থা করে দিত, এটাই আমার সরকারের কাছে আবেদন। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে পেটের তাগিদে সে সময় শিলিগুড়ি থেকে শিল্পকর্ম রপ্ত করেছিলেন তিনি। প্রথম দিকে ভালো চললেও বর্তমান চিত্রকর্মের চাহিদা মন্দা। স্ত্রী সন্তান সহ 3 জনের ভানুকুমারীতে বসতি। সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। অভাব নিত্যসঙ্গী। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার বক্তব্য, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও জোটেনি সরকারি আবাস যোজনার ঘর। মানবিক প্রকল্পে ভাতা ছাড়া সেরকম কোনো সরকারি সুযোগ সুবিধা পান না বলেই অভিযোগ। যদি সরকারি একটি আবাসের ঘর মেলে তাহলে অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন জগদীশ দেবনাথ ও তাঁর স্ত্রী। এখন দেখার, জগদীশের মতো শিল্পীর দিকে নজর পড়ে কিনা
প্রশাসনের। তাহলে হয়তো একটু নিশ্চিন্তে পরিবারকে নিয়ে বসবাস করতে পারবেন জগদীশ। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। বিষ্ণুপুরের মতিচুরের লাড্ডু, যার জুড়ি মেলা ভার। জানেন কি এই মিষ্টির সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস, কত না গল্প কথা। মতিচুরের লাড্ডু নিয়ে এক্সপ্রেস নিউজের বিশেষ প্রতিবেদন। অবশেষে জিআই স্বীকৃতি পেল বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু। গান বাজনা মতিচুর এই তিন নিয়ে বিষ্ণুপুর। একেবারে এই শহরের নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে এই মতিচুরের লাড্ডু। কি এই মতিচুর জানেন কি? এই মতিচুর লাড্ডু কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয়, কিভাবে জন্ম হয়েছিল এই মতিচুরের, এই গল্পই আজ তুলে ধরব আপনাদের কাছে। বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীরা যেমনটা জানাচ্ছেন, প্রায় 1000 বছর আগেকার গল্প। মল্ল রাজার আমলে এই বিষ্ণুপুরের ময়রারা এই লাড্ডু বানিয়ে নিয়ে গিয়েছিলেন রাজ দরবারের সভাতে। সেখানেই মল্ল রাজা এই মতিচুরের লাড্ডু খেয়ে প্রশংসা করেছিলেন যে এর স্বাদ অতুলনীয়। সেই থেকে বিষ্ণুপুরে প্রচলিত প্রসিদ্ধ এই লাড্ডু। হ্যাঁ, অবশ্যই। আমরা তো সারা বছর রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরতে যাই, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা হলে এটা একটা প্রাইড শেয়ারিং মুভমেন্ট একটা তৈরি হয় যে এরকম আমাদের একটা মিষ্টি এখানে রয়েছে এবং এই ধরনের স্বীকৃতি পেয়েছে। তো এটা খুবই আনন্দের ব্যাপার আমাদের। মতিচুরের লাড্ডু বানানোর জন্য ব্যবসায়ীদের সংগ্রহ করতে হয় জঙ্গলের এক বিশেষ পিয়াল ফল। সেই ফলের বীজকে শুকিয়ে সেটা পেশাই করে বেসন তৈরি করা হয় এবং সেই বেসনকে মেখে মিহিদানা বানানো হয়। সেই মিহিদানাকে পাকিয়ে পাকিয়ে তৈরি করা হয় নরম তুলতুলে সুস্বাদে ভরা মতিচুরের লাড্ডু। অবশেষে বিষ্ণুপুরের মিষ্টান্ন ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রচেষ্টায় জিআই স্বীকৃতি পেল এই মতিচুরের লাড্ডু। এমনিতেই বিষ্ণুপুরের মানুষদের বাড়িতে আত্মীয়রা এলে তাদের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয় এই মতিচুরের লাড্ডু। আর বিষ্ণুপুরের মানুষরা যখন আত্মীয়দের বাড়ি যান তখনও কিন্তু হাতে করে নিয়ে যান মতিচুরের লাড্ডু। এখন জিআই পাওয়ার পর এই মতিচুরের চাহিদা আরও বাড়বে বলেই আশা করছেন ব্যবসায়ীরা। আর এই ব্যবসা বাড়ানোর জন্য তারা আরও উন্নত মানের মতিচুর বানাবেন বলে জানিয়েছেন। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।